হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে কি দুনিয়াতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো আজকে পৌষ সংক্রান্তি। তো তোমরা কে কে পিঠে পায়েস আজকে বাড়িতে হবে অবশ্যই কমেন্টে জানিও। তো সকাল সকাল ঠাকুর নমস্কার, মা বুয়া আর দাদু দিদাকে নমস্কার করে রোজ সকাল শুরু করি। তো তারপর আমি বিছানা ছেড়ে উঠে ব্রাশ করে নিলাম। আর মেঘলা ওয়েদার করে রয়েছে, মানে 3-4 দিন ধরে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো, কিছুই ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। দেন আমি ব্রাশ করে এসে এই সিরামটা অ্যাপ্লাই করছিলাম মুখে, কারণ এই সিরামটা লাগানো আমার দরকার পড়ে না, কিন্তু লাগাচ্ছি কারণ অনেক দিন ধরে দেখছি ঘরে পড়ে রয়েছে, দাম দিয়ে কিনে ঘরে ফেলে রাখতে খুবই গায়ে লাগে। আর তাছাড়া এটা 5-6 মাস মানে আর বাকি আছে, তারপরেই এক্সপায়ারি হয়ে যাবে। তো সেই জন্য আমি ইউজ করে ফেলছি। আর তাছাড়া আমার মুখে একটু একটু ডার্ক স্পট আছে, যদি সেইগুলো ঠিক হয়ে যায় তো ভালোই হবে। তারপর আমি চা খেয়ে একটু দোকান যাওয়ার ছিল মাসকাবারি কিছু সদাই আনতে। তো সেই দোকান আনতেই গেছিলাম, মাসকাবারি সদাই আনতে। তারপর বাড়িতে এসে দেখি বোন ম্যাগি করেছে। তো এই শীতের দিনে তো গরম গরম ম্যাগি খেতে খুবই ভাল লাগে। তো আমি ম্যাগি খাচ্ছিলাম, আর খেতে বেশ ভালো হয়েছিল বলে আমি বোনকে বলছি খুব ভালো হয়েছে। দেন আমি ঘরের সব কাজকর্ম সেরে বিছানা তুলে ঝেড়ে ঘর দোয়ার মুছে স্নান করতে গেছিলাম। স্নান করে এসে একটু মুখে স্কিন কেয়ার করে নিয়েছিলাম। স্কিন কেয়ার করার পর খুব ঠান্ডা লাগছিল, তো রোদে গিয়ে বসেছিলাম। তো সারাক্ষণ তো রোদেই বসেছিলাম, ইচ্ছে আর করছিল না যে রোদ থেকে উঠে ঘরে আসি। তো আর এখানে এই যে আমি একটু রোদে বসে আছি, আমার ভাইজি আর একটা ভাই আর মামি ইয়ার্কি মারছিল, তো ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। তারপর আবার খেয়ে দিয়ে আবার গিয়ে রোদে বসে পড়েছিলাম, কারণ এত ঠান্ডা লাগছে আমি আর ঘরে বসতে পারছি না। কদিন ধরে আমার এত ঠান্ডা লেগেছে যে মাথা কান পুরো যন্ত্রণা হচ্ছে, সেই জন্যই আমি আরও একটু রোদে গিয়ে বসেছিলাম। তো যাই হোক, রোদ থেকে এসে ঘরে শুয়ে পড়েছিলাম, শুয়ে বিগ বস দেখছিলাম। বিগ বস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো, মানে বিকেল হয়ে গেছিলো। বিকেলের পর বিকেলে কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ফল প্রসাদ কিনতে, জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে। তো ফল আর মালা নিয়ে এসেছিলাম মা কালীকে পুজো দেবো বলে। আমরা আসলে 1 বছর ধরে পুজো দিতে পারছিলাম না, আমাদের ওষুধ চলছিল সেই কারণে। তো দিনটাও ভালো ছিল, পৌষ সংক্রান্তির দিন ছিল। তো সেই জন্য আমরা একটু ওষুধ ওঠার পর তো আমরা পুজোটা দিয়েই দিলাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কারণ মন্দিরের গেট খোলা হয়নি। তো পাশের বাড়ি থেকে চাবি এনে মন্দিরের গেট খুলে তো আমি বাটাগুলো রাখছিলাম, ততক্ষণে দেখছি ঠাকুরমশাই চলে এসেছেন। তো তারপর আমি আর বাড়ি গেলাম না, সেই জন্য যে একটু ঠাকুরের এত বছর মানে 1 বছর হয়ে গেল পুজো দেখছি না বা মন্দিরে ঢুকছি না, তো বাড়ি যাব তো পুজো দেখি বসে বসে। মন্ত্র পড়ছিলেন, পুজো দিচ্ছিলেন, বেশ মনটা ভালোও লাগছিল। তো সেই জন্য আমি বসে বসে পুজো দেখছিলাম, মায়ের কাছে কিছু ধূপ ধরিয়ে। আর ভেতরে যেহেতু মোমবাতি অ্যালাউ নেই, মোমবাতি ধরাইনি, মানে মন্দিরেই ধূপকাঠি দিয়ে বাইরে গিয়ে মহাদেবের কাছে মোমবাতি ধরিয়েছিলাম আর ধূপ ধরিয়ে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিলো অনেক দিন পর পুজো দিয়ে। তারপর পুজো শেষ হওয়ার পর মন্দিরে থাকা কয়েকজনকে ঠাকুরের প্রসাদ দিয়ে বাড়িতে এসে আমরা নিজেরাও প্রসাদ খেয়ে একটু চা করে খেয়েছিলাম, কারণ ঠান্ডা লাগছিলো খুব, আর মাথাটাও যেহেতু ঠান্ডা লেগেছে খুব যন্ত্রণা হচ্ছিল। তো সেই জন্য চা খাচ্ছিলাম। তারপর রাতের বেলা বাড়িতে আমাদের উনুন ধরি, একটা ছোট্ট উনুন ধরিয়ে হাঁস শেখা হয়। তো আগুন ধরিয়ে হাঁস শেখা হয়, তো ওটাই আমরা সবাই মিলে বসে আগুন পোয়াচ্ছিলাম আর গল্প করছিলাম নানা রকম। তারপর রাতে খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছিলাম। তো আজকে আমার ব্লগটা এইভাবেই, আজকে আমার সারা দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কাদের কাদের বাড়িতে পিঠে পুলি হয়েছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।